কালবেলায় সংবাদ প্রকাশের পর পরিবর্তন এলো সাকিব অভিনীত সিনেমা তুফানের প্রদর্শনীতে। ছবিতে সাকিবের কিশোর বয়সী একটি দৃশ্যে কাটা মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায়। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। এমন একটি ভয়ঙ্কর দৃশ্য ব্লার করা ছাড়াই দেশব্যাপী শতাধিক হলে প্রদর্শিত হতে থাকে তুফান। রাক্ষস স্পর্শকাতর দৃশ্যগুলো অস্বচ্ছ করে সিনেমা প্রদর্শনের নিয়ম, কিন্তু এমন একটি দৃশ্য ব্লার না করেই তুফানকে পরিবার সহ দেখার মতো সিনেমা বলে প্রচার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসে কালবেলার। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। জীবনকে উপভোগ করার সব আয়োজনই একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। কালবেলায় সংবাদ প্রকাশের পর সিনেমাটির প্রদর্শন চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এমন একটি দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়পত্র পেল তা নিয়েও আলাপ ওঠে বিজ্ঞ মহলে। দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও বিতর্ক চলমান। প্রশ্ন ওঠে সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। এসবের মধ্যে কালবেলা ঘনিষ্ঠ সূত্রের খবরে জানতে পারে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর ওই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শন করেছে তারা। তবে কালবেলার সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে সেন্সর বোর্ড। বিষয়টি খতিয়ে দেখেছে তারা। তুফান মানুষ নয়। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ওই দৃশ্য সংশোধন করেছে তুফান সংশ্লিষ্টরা। রোববার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সরেজমিনে গিয়ে দেখা যায় সিনেমার সেই মুন্ডু কাটা দৃশ্য ব্লার করে প্রদর্শন করা হচ্ছে তুফান। সিনেমাটি নির্মাণে 8 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। তুফান সিনেমার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও তুলেছিল এফডিসির 19 সংগঠনের নেতারা। যদিও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ পাচারের অভিযোগ সত্য না বলে জানানো হয়। শিবলি আহমেদ, কালবেলা।